নববর্ষে স্পেশাল গিফট কলকাতার ৮ উইকেটে তুরমুশ লখনৌ সুপার জায়ান্টস। বাংলার নববর্ষে জয়ের সারণিতে ফিরল কলকাতা নাইট রাইডার্স। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। এই ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় লাভ করল কলকাতা। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে পরাজয়ের পরে শ্রেয়স আইয়ার দলকে কিছুটা হলেও ধাক্কা দিয়েছিল। শেষ পর্যন্ত ফের জয়ের সারণিতে ফিরতে পেরে কলকাতার সমর্থকেরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। রবিবাসরীয় এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। লখনৌয়ের ব্যাটিংয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। আরও স্পষ্টভাবে বলতে গেলে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। একটা সময় তো তারা ১১১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর ব্যাট করতে নামেন লখনৌ সুপার জায়ান্টস দলের সহ অধিনায়ক নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান ব্যাটার ৩২ বলে ৪৫ করেন, আর সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে লখনৌ ১৬১ রান করেছিল। এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছিল কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার মিচেল স্টার্ক। ২০২৪ আইপিএল নিলামে ২৪.৭৫ কোটি টাকায় স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট, কিন্তু প্রথম ৪টে ম্যাচে তিনি মাত্র জোড়া উইকেটই শিকার করেছিলেন। এর মধ্যে ৩টে ম্যাচে তিনি আবার কোনো উইকেটই শিকার করতে পারেননি। এই পরিস্থিতিতে স্টার্কের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে লখনৌয়ের বিরুদ্ধে তিনি একাই ৩টে উইকেট শিকার করেন এবং সমালোচকদের যোগ্য জবাব দেন। বিশেষ করে শেষ ওভারে স্টার্কের বোলিং যথেষ্ট নজর কাড়ল। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।